এখন পর্বে আমরা সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অনুশীলনী 1 এর আজকে হচ্ছে পর্ব নাম্বার 10। এই পর্ব নাম্বার 10 এর মধ্যে 12 নম্বর বিয়োগ করো 4টা অঙ্ক আছে। তো এই 4টা অঙ্ক আজকে সুন্দরভাবে তোমাদের আজকে আমি বিয়োগ করে দেখিয়ে দিব যে কিভাবে আমরা এগুলা বিয়োগ করতে পারি। তো চলো আমরা এক এক করে সমাধান শুরু করি। তো দেখো আমরা ক নাম্বার থেকে শুরু করি। তো বিয়োগ করার জন্য প্রথম সিস্টেমটা হচ্ছে এগুলাকে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। তোমরা যারা এর আগে অর্থাৎ 9 নাম্বার পর্ব এবং 8 নাম্বার পর্ব ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখছো, তারাই কিন্তু এগুলা আরো সহজভাবে পারবা। তো প্রথমত আমরা লিখব 3.4 পৌনঃপুনিক মাইনাস 2.13 পৌনঃপুনিক। এইটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করার জন্য এখান থেকে আমাদের কি করব, আবৃত আর অনাবৃত গুলো আমরা আলাদা করব। যেমন আমরা সর্বপ্রথম যদি অনাবৃত সংখ্যা কয়টা আছে আমরা লক্ষ্য রাখি, দশমিকের পরে দেখবা যে অনাবৃত অঙ্ক কয়টা আছে। এখানে দশমিকের পরে অনাবৃত অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, তাহলে বাদ। আর এই জায়গার মধ্যে দশমিকের পরে অনাবৃত মানে দশমিক পৌনঃপুনিক ছাড়া কিন্তু একটা আছে। তো তুমি এখানে নাই মানে তুমি বলতে পারো শূন্যটা আছে, আর এখানে একটার উপরে পৌনঃপুনিক নাই, সেই জন্য 1 লিখব। তাহলে এই 0 আর 1 এর মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা কত? 1। তাহলে আমাদের অনাবৃত মানে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক লিখতে হবে। এখন আমরা দেখব হচ্ছে আবৃত্ত। আবৃত্ত মানে কি? যেটা উপরে পৌনঃপুনিক আছে। তো এখানে আবৃত্তর মধ্যে পৌনঃপুনিক এই জায়গার মধ্যে একটার উপরে আছে, তাহলে লিখব 1। আর এই জায়গার মধ্যে পৌনঃপুনিকের আছে একটা, তাহলে লিখব কি 1। এবং এই 1 আর 1 এর লসাগু হচ্ছে 1। এবং এই দুইটা যদি আমরা যোগ করি, 1 আর 1 যদি যোগ করি আমরা কত পাবো? 2 পাবো। তাহলে আমরা জানলাম যে এটাকে যখন আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, দশমিকের পরে টোটাল অঙ্ক সংখ্যা কয়টা হবে? 2টা। তার মধ্যে একটা হবে পৌনঃপুনিক ছাড়া আর একটা হবে কি পৌনঃপুনিকের। এখন আমরা এই জায়গার মধ্যে লিখে দিব, এখানে কি লিখবো? এখানে দেখো, এখানে অনাবৃত, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত? সর্বোচ্চ কত? 1। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 ও 1 এর লসাগু। তো আমরা এইভাবে এই 1 আর 1 এর লসাগু 1 আমরা ডাইরেক্ট এখানে 1 ও লিখতে পারি অথবা এভাবে লিখতে পারি, 1 ও 1 এর লসাগু কত? 1। এইভাবে কিন্তু লিখতে পারি। তাহলে চলো আমরা এখন এটাকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে আমরা প্রথমটা লিখব 3.4 পৌনঃপুনিক সমান। এই জায়গার মধ্যে আমরা কি বলছে যে টোটাল অনাবৃত হবে একটা, আবৃত হবে একটা, এই দুইটা মিলাইয়া আমাদের দশমিকের পরে হবে 2টা। তো প্রথম যেভাবে আছে আমরা এভাবে লিখব, 3.4 লিখব। তো দশমিকের পর কয় অঙ্ক হবে? 2 অঙ্ক। যেহেতু 1 অঙ্ক হলো, আমাদের আরেকটা অঙ্ক বাড়াতে হবে, সেই জন্য আমাদের যেটার উপরে পৌনঃপুনিক আছে এইটা লিখতে হবে। কারণ পৌনঃপুনিক থাকা মানে কি, 4 এর উপরে পৌনঃপুনিক আছে মানে কি 4 4 4 4 এভাবে চলতেই থাকবে। এই জন্য আমি দশমিকের পর যেহেতু 2 অঙ্ক হবে, আমরা 4 আরেকটা লিখতে পারি, লিখলাম 4। এবং খাড়া অংশ দিয়ে এখানে যে আমাদের আরো 2টা অঙ্ক লিখতে হবে। আমাদের এখানে যে হাতের যে বিয়োগ যে করবো, হাতের যেটা থাকবে এটা নিচে যোগ করার জন্য এটা আমাদের খাড়া অংশ দিয়ে লিখতে হয়।
তো যেহেতু 4 এর উপরে পৌনঃপুনিক আছে, আমরা 4 দুইবার লিখবো, 4 4। আমরা পৌনঃপুনিকগুলো পড়ে দিব। তারপর লক্ষ্য রাখি 2.13 পৌনঃপুনিক 13 পৌনঃপুনিক সমান। তো প্রথম যে ব্যবস্থা এভাবে লিখি, 2 পয়েন্টের নিচে পয়েন্ট লিখবা, বুঝছো? তারপর কি আছে 1 3। দশমিকের পরে 2 অঙ্ক হওয়ার কথা ছিল, আমাদের কিন্তু 2 অঙ্ক হয়ে গেল, সেই জন্য আমাদের আর লিখতে হলো না। এখন আমাদের এই জায়গার মধ্যে 2টা অঙ্ক লিখতে হবে। পৌনঃপুনিক যেটার উপরে আছে এইটা তুমি লিখে দিবা দুইবার, 3 3। তাহলে আমাদের পৌনঃপুনিক ছাড়া হবে একটা, আর পৌনঃপুনিকের হবে একটার উপরে। তাহলে একটার উপরে পৌনঃপুনিক দিলাম, এই জায়গার মধ্যে একটার উপরে পৌনঃপুনিক দিলাম। এখন আমরা কি করব, বিয়োগ করে দিব। তো দেখো আমরা কিভাবে বিয়োগ করতে পারি। এই জায়গার মধ্যে আমাদের 4 থেকে 3 গেলে কত হয়, 1 হবে। 4 থেকে 3 গেলে কত হবে, 1 হবে। 4 থেকে 3 গেলে কত হবে, 1 হবে। উপরে পৌনঃপুনিক আছে দিলাম। 4 থেকে 1 গেলে কত হবে, 3 হবে। দশমিকের জায়গায় দশমিক, 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত হবে, 1 হবে। এটা হচ্ছে আমাদের বিয়োগফল। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় বিয়োগফল নির্ণয় বিয়োগফল 1.31 পৌনঃপুনিক। তো খারাপ অংশটা লিখতে হবে না, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। যারা যারা তোমরা 11 আমাদের 9 নাম্বার পর্বটা দেখছো, তাদের কাছে কিন্তু আরো ইজি লাগার কথা, তাই না? কারণ তোমাদের ওই পর্বের মধ্যে যোগ করার মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাইছি। যারা যারা ওই ক্লাসটা মিস করছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে, তোমরা কিন্তু ক্লাসটা দেখে নিবা। তো আমরা এখন তার পরের অঙ্কটা সমাধান করি। 5.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক বিয়োগ 3.45 পৌনঃপুনিক। এখন এই জায়গা থেকে আমাদের আবৃত আর অনাবৃত অঙ্ক সংখ্যাটা আমরা এখান থেকে বের করব। যেমন এখানে দশমিকের পরে পৌনঃপুনিক নাই কয়টার উপরে, দেখো দশমিকের পরে কিন্তু পৌনঃপুনিক নাই। পৌনঃপুনিক কিন্তু এখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কিন্তু অঙ্ক নাই, আমার শূন্যটা। আর এই জায়গার মধ্যে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে একটার উপরে, তাহলে লিখবো 1। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যাটা কত, 1। আবৃত মানে পৌনঃপুনিকের কয়টা আছে, প্রথমটার মধ্যে পৌনঃপুনিকের আছে 2টার উপরে, সেই জন্য লিখবো 2। আর এই জায়গার মধ্যে পৌনঃপুনিকের কত আছে, 1, তাহলে লিখবো 1। এই 2 আর 1 এর লসাগু কত, 2 হবে। এখন এই 1 আর এই 2 যদি আমরা যোগ করি আমরা কত পাবো, 3 পাবো। তাহলে আমাদের দশমিকের পরে 3 অঙ্ক পর্যন্ত লিখতে হবে, তাই না? তো এখন দেখো আমরা এতটুকু মুছে দিচ্ছি। এখানে আমরা লিখবো, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত, 1, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2 আর 1। তাহলে লিখবো 2 ও 1 এর লসাগু কত, 2। তাহলে লিখলাম 2। এখন আমরা চলো এটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বানাই। প্রথমটা হচ্ছে 5.1 পৌনঃপুনিক, তারপরে হচ্ছে 2 পৌনঃপুনিক সমান। প্রথম কাজ হচ্ছে যে ব্যবস্থা এভাবে লিখবো 5.1, তারপরে হচ্ছে কত 2 পৌনঃপুনিক, এগুলো আমরা পড়ে দিব। আমরা প্রথম যেভাবে আছে সেম ভাবে পৌনঃপুনিক ছাড়া লিখলাম। এখন কথা ছিল দশমিকের পরে কয় অঙ্ক হবে, 3 অঙ্ক হবে। 2টা হলো আমাদের আরেকটা লিখতে হবে, তাই না? 1 এর উপরে আর 2 এর উপরে পৌনঃপুনিক আছে, কতটার মানে কি 1 2 1 2 1 2 1 2 বারবার এভাবে চলতেই থাকবে। তো আমরা এই 1 2 এখানে বারবার লিখব। তো আমরা লিখব 1 2 লিখব। তো লিখলাম 1 2 লেখার দরকার নাই, যেহেতু দশমিকের পর 3 অঙ্ক কিন্তু হয়ে গেল, সেই জন্য আমাদের কি লিখতে হবে না, 2 লিখতে হবে না, লিখলাম 1। এবং খাড়া অংশ দিয়ে লিখতে হবে। খাড়া অংশ দিয়ে কোনটা লিখবো, পৌনঃপুনিক যেটার উপর আছে এইটা আমরা এখানে দুইবার লিখে দিব। তো এখানে 1 2 আমরা কিন্তু 1 লিখছি, 1 এর পরে কি 2 থেকে শুরু করতে হবে, তাহলে লিখবো 2, 2 পরে আবার 1 থেকে শুরু করব, তাহলে 2 1। তারপর একটা
3.3.4 পৌনপুনিক সমান, প্রথম পৌনপুনিক ছাড়া লিখবো 3 দশমিকের নিচে দশমিক দিব, তারপরে হচ্ছে 4, তারপরে কি 5। এখন দশমিকের পর 3 অঙ্ক, 2 অঙ্ক হলো 5 এর উপর পৌনপুনিক আছে কি 5 বারবার লেখা যাবে, তাহলে আমি 5 লিখে দিলাম। আর এখানেও 5 আমরা 2 বার লিখে দিব। 5 এর উপর পৌনপুনিক মানে কি 5 আমরা যত ইচ্ছা ততবার লিখতে পারবো। এখন চলো আমরা আবৃত 2টার উপরে কি হবে পৌনপুনিক হবে, তাহলে আমি 2 এর উপরে পৌনপুনিক আর 1 এর উপরে পৌনপুনিক 5 এর উপরে আর 5 এর উপরে দিয়ে দিলাম। এখন চলো আমরা ইকুয়েশনটা করি। 1 থেকে কিন্তু 5 বিয়োগ করা যায় না, সেই জন্য আমরা ধার নিব, কর্জা নিব। আমরা যদি এখানে 1/10 কর্জা নিই তাহলে 10 আর 1 কত হবে 11 হবে। 11 থেকে যদি আমরা 5 বিয়োগ করে তাহলে কত হয় 6 হয়। হাতের কত 1, এই হাতের 1 কিন্তু এই নিচে কিন্তু যোগ হবে, তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে 6। 2 থেকে 6 বিয়োগ করা যায় না, সেই জন্য আমরা কর জানবো 1/10, তাহলে 10 আর 2 কত হবে 12। 12 থেকে 6, 12 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত হবে 6 হবে। হাতের কত 1, এই 1টা এই জায়গার মধ্যে যোগ করতে হবে, এই জন্য কিন্তু আমাদের খাড়া অংশ দিয়ে এদিকে এক্সট্রা 2টা লিখতে হবে। অনেক ক্ষেত্রে তোমরা দেখবা 2টা থাকে, 3টাও লেখা যায়, 4টাও লেখা যায়, আমি 2টা দিলাম। হাতের 1 যোগ করলে 6 হবে, তো 1 থেকে 6 বিয়োগ করা যায় না। আমরা যদি 1/10 করে জানি তাহলে কত হবে 10, 10 এর 1 11, 11 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত হবে 5 হবে। উপরে পৌনপুনিক আছে দিলাম পৌনপুনিক। এখন হাতের 1 এই 5 এর সাথে যোগ হবে, তাহলে কত হবে 6। 2 থেকে 6 যায় না, 1/10 করে জানলে হবে 12, 12 থেকে 6 গেলে কত হবে 6 হবে। উপরে পৌনপুনিক আছে দিলাম পৌনপুনিক। হাতের 1 এই 4 এর সাথে যোগ করলে 5 হবে। 1 থেকে 5 বিয়োগ করা যায় না, 1/10 করে জানলে এখানে কত হবে 11, 11 থেকে 5 গেলে কত হবে 6 হবে। তারপর হাতের 1 এই 3 এর সাথে যোগ হবে, তাহলে 3 আর 1 4, 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হবে 1 হবে, দিলাম 1। এবং এটি হচ্ছে আমাদের কি অ্যানসার, নির্ণয় বিয়োগফল। নির্ণয় বিয়োগফল 1.665 এবং এই 2টার উপরে কি আছে পৌনপুনিক। এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে ঘ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ঘ নাম্বার প্রশ্নের সমাধান 8.49, 8.49 বিয়োগ 5.35 পৌনপুনিক, তারপরে হচ্ছে কত 6 পৌনপুনিক। এটা বিয়োগ করতে হবে। সর্বপ্রথম আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দশমিকের পরে আমাদের পৌনপুনিক নাই 2টার উপরে লিখলাম 2, এই জায়গার মধ্যে পৌনপুনিক নাই দশমিকের পর 1টার মধ্যে লিখলাম 1, এই 2 আর 1 সর্বোচ্চ কত 2। আর এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি পৌনপুনিক তো এখানে নাই, মানে 0টার উপরে পৌনপুনিক। আর এখানে পৌনপুনিকের উপরে কয়টা আছে 2 আছে, তাহলে আমরা লিখব 2 এবং 0 আর 2 এর লসাগু কত 2 হবে। কত হবে 2, তাহলে আমরা এই 2টা লসাগু হচ্ছে 2 এবং এই 2 এ আর 2 এ যোগ করলে কত হবে 4 হবে। তাহলে দশমিকের পর আমাদের 4 অঙ্ক পর্যন্ত লিখতে হবে। আমরা লিখে দিব এখানে আবৃত অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে 2, 2 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত 2 হবে। যেহেতু 0 আর 2 এর লসাগু, সেজন্য 0 ও 2 এর লসাগু 2, এটা লেখার দরকার নাই, আমরা ডাইরেক্ট লিখে দিব 2। তাহলে লিখে দিব আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত 2। এই পর্যন্ত। এখন আমরা চলো এখান থেকে এটাকে আমরা কি করব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো টোটাল দশমিকের পরে 4 অঙ্ক হবে। প্রথম যা আছে তাই লিখব। 8 দশমিক, প্রথম কি আছে 8.49, দশমিকের পর 2 অঙ্ক হলো, আমাকে লিখতে হবে 4 অঙ্ক। এখন 2 অঙ্ক হলো, আরো 2 অঙ্ক লিখতে হবে। পৌনপুনিক কিন্তু নাই, সেই জন্য আমি বারবার একই অঙ্ক লিখতে পারবো না। এখন আমাদের কি করব, যেহেতু পৌনপুনিকের নাই আমরা কি করব 2টা শূন্য দিয়ে দিব। আর দশমিকের পর 2টা শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তারপর 5 দশমিক পৌনপুনিক স্যার আমরা যেভাবে আছে সেম ভাবে লিখবো 3, 5, 6। দশমিকের পর কয় অঙ্ক হলো, দশমিকের পরে হচ্ছে 3 অঙ্ক। আমাদের কয় অঙ্ক লিখতে হবে 4 অঙ্ক, তাহলে আরেকটা লাগে। এখন কিন্তু পৌনপুনিক আছে 5 এর উপরে আর 6 এর উপরে, যেহেতু 5 আর 6 এর উপরে আছে আমরা 5 6 5 6 বারবার লিখতে পারি।
তো আমরা লিখবো 5 6। আর যেহেতু 6 আমরা লিখছি, এখন 5 থেকে শুরু করব। 5 6 দেওয়ার দরকার নাই। কেন দেওয়া দরকার নাই? কারণ হচ্ছে এখানে আমাদের অলরেডি 4টা হয়ে গেছে এবং খাড়া চিহ্ন দিয়ে আমরা এখানে দিব 2টা শূন্য, যেহেতু পৌনঃপুনিক নাই সেই জন্য শূন্য 2টা দিতে হবে। আর এখানে 5 আর 6 এর উপর পৌনঃপুনিক আছে, মানে কি আমরা 5 6 বারবার লিখতে পারবো। তাহলে এখানে আমরা 5 6 লিখবো। যেহেতু আমরা আগে এখানে 5 লিখছি, এখন আর আবার 5 থেকে লিখলে হবে না, 5 এর 4 থেকে লিখতে হবে, 6 লিখতে হবে। লিখলাম 6 লেখা শেষ, এখন আবার 5 থেকে, তাহলে লিখবো 5। এখন ইকুয়েশন করি। 0 থেকে 5 যায় না, 1 10 করে জানলে হবে 10, 10 থেকে 5 গেলে কত হবে 5, হাতের 1 এই জায়গায় যোগ হবে, তাহলে কত হবে 7, 1 10 করে জানলে হবে 10, 10 থেকে যদি আমরা 7 বিয়োগ করি কত হবে 3 হবে। ও আরেকটা কথা, পৌনঃপুনিকের আবৃত পৌনঃপুনিকের 2টার উপরে দিতে হবে, আমরা এইটা দিয়া দেই। হাতের 1 5 মধ্যে যোগ করলে হবে 6, 0 থেকে 6 যায় না, 1 10 করে জানলে 10, 10 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত হবে 4 হবে, উপরে পৌনঃপুনিক। হাতের 1 6 এর সাথে যোগ করলে 7 হবে, 0 থেকে 7 যায় না, 1 10 করে জানলে 10, 10 থেকে 7 গেলে কত হবে 3 হবে, উপরে হবে পৌনঃপুনিক। হাতের 1 5 এর সাথে যোগ করলে হবে 6, 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে 3 হবে। হাতের 1 নাই, কারণ কর জানতে হয় নাই। 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হবে 1, দশমিকের জায়গায় দশমিক, 8 থেকে 5 গেলে কত হবে 3। তো এগুলো বিয়োগ কিন্তু সহজ, সেজন্য লিখে দিব অতএব নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল 3.133 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি এইটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। ঘ নাম্বার প্রশ্নের সমাধান, 19.345 পৌনঃপুনিক, তারপরে হচ্ছে 13 তারপর একটা হচ্ছে 13.23 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক, 9 পৌনঃপুনিক, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে এটার মধ্যে দশমিকের পর পৌনঃপুনিক নাই 2টার মধ্যে, এরপর এটার মধ্যে পৌনঃপুনিক নাই দশমিকের পর একটার মধ্যে, তাহলে এই জায়গার মধ্যে সর্বোচ্চ কত 2। এটার উপরে পৌনঃপুনিক একটার উপরে আছে সেই জন্য লিখবো 1, আর এখানে পৌনঃপুনিক কিন্তু 3টার উপরে আছে সেই জন্য লিখবো 3, এবং এই দুইটার লসাগু কত 3 হবে, এবং 2 আর 3 এর যোগ করলে টোটাল কত হবে 5 হবে। তাহলে দশমিকের পর 5 অঙ্ক লিখতে হবে। লিখবো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে 2, কত হবে 2 হবে। আর এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে 3 হবে। তো আমরা এখানে লিখে দিতে পারি 1 ও 3 এর লসাগু, 1 ও 3 এর লসাগু কত 3 হবে, তাহলে লিখলাম 3। এখন চলো আমরা এটাকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। প্রথম যেভাবে আছে 19.345। এখন 5টা যেহেতু হবে দশমিকের পর 3টা হলো, এখন আরো 2টা বাকি। 5 এর উপর পৌনঃপুনিক আছে, মানে কি 5 আমরা বারবার লিখতে পারবো, 5 এবং খাড়া চিহ্ন দিয়ে আমরা আবার 5 লিখবো। 5 এর উপর পৌনঃপুনিক মানে কি আমরা 5 যতবার ততবার লিখতে পারবো। তারপরে হচ্ছে 13 যেভাবে আছে সেম ভাবে লিখি, 13.2.3.4.9। দশমিকের পর 4 অঙ্ক হলো, আরেকটা লিখতে হবে তাই না? তো আরেকটা যদি লিখতে হয় আমরা কিভাবে লিখবো, 3 4 9 এর উপরে পৌনঃপুনিক আছে, যেহেতু এখানে 9 পর্যন্ত আমরা লিখছি, 9 পর্যন্ত লিখছি। আচ্ছা 3 4 9 এর উপর পৌনঃপুনিক মানে কি, এটা আমরা বারবার লিখতে পারবো, মানে 3 4 9 3 4 9 3 4 9 বারবার লিখতে পারবো। তো এখন আমরা 9 পর্যন্ত লিখছি, এই জন্য কিন্তু আমরা এখন 3 থেকে শুরু করব, তাহলে লিখবো 3। এবং এই জায়গার মধ্যে 2টা লিখতে হবে, 3 এর পরে আরো 2টা অঙ্ক বাকি রয়েছে, 4 তারপরে হচ্ছে কি 9, এবং পৌনঃপুনিকের কয়টা হবে 3টার উপরে, তো দিলাম পৌনঃপুনিক 3টার উপরে। 2টার উপরে দেওয়া আর মধ্যে এখানে না দেওয়া মানে কি মধ্যটার মধ্যে আছে। এখন আমরা কি করব, বিয়োগ করব। তো বিয়োগ যদি করি এখান থেকে 5 থেকে কিন্তু 9 বিয়োগ করা যায় না, 1 10 করে জানলে কত হবে 15, 15 থেকে যদি আমরা 9 বিয়োগ করি কত পাবো 6। হাতের 1 4 এর সাথে যোগ হবে, 5 থেকে 5 গেলে কত হবে 0 হবে, হাতের 1 নাই। 5 থেকে 3 গেলে কত হবে 2, উপরে কি হবে পৌনঃপুনিক।
আর এখানে 5 থেকে 9 যায় না, 1 10 করজা আনলে হবে 15, 15 থেকে যদি আমরা 9 বিয়োগ করি কত হবে 6, হাতের হবে 1, 1 এর সাথে 5 যোগ করলে 5, 5 থেকে 5 গেলে কত হবে 0, পৌনপুনিক আছে দেব পৌনপুনিক। আর এখানে 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি কত পাবো 1, আবার 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত পাবো 1, দশমিকের জায়গায় দশমিক, 9 থেকে 3 গেলে কত হবে 6, 1 থেকে 1 গেলে 0 লিখতে হবে না। তাহলে নির্ণয় বিয়োগফল 6.110 পৌনপুনিক 62 পৌনপুনিক, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা বিয়োগ কিভাবে করতে হয় এই অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা কিন্তু নেক্সট পর্বে আছে হচ্ছে গুণ করো, এইগুলো সমাধান করব। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।